হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন পায়েল সেন ইউটিউব চ্যানেলটি। ভিডিওর প্রথমেই সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সকলের বড়দিন খুব ভালো কাটুক। এবং আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করব le vocabulaire de Noël অর্থাৎ বড়দিন বিষয়ক শব্দ, যে শব্দগুলি সত্যিই বড়দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ শব্দ। বড়দিনের সময় যে জিনিসগুলি দ্বারা আমরা ক্রিসমাস, নোয়েল বা বড়দিনকে সুসজ্জিত করে তুলি, সেই জিনিসগুলি হতে পারে লে পার্সোনাজ এ অ্যানিমো, সেগুলি হতে পারে চরিত্র রিলেটেড বা প্রাণী রিলেটেড, বা অনেক সময় ডেকোরেশনের জন্য যে ধরনের জিনিসগুলি প্রয়োজন হয় সেই ধরনের জিনিসগুলি দ্বারাও আমরা বড়দিন বা নোয়েলকে খুব সুন্দরভাবে উদযাপন করি। আমরা অনেক সময় আমাদের বাড়িতে সেগুলি দ্বারা ডেকোরেশন করে থাকি, আবার অনেক সময় বড়দিনের সময় রাস্তাঘাটে বা নোয়েল উদযাপন হচ্ছে এরকম কোনো স্থানে আমরা দেখে থাকি সেই জিনিসগুলি। তো চলুন আজকে জেনে নেব সেই জিনিসগুলিকে আমরা ফরাসি ভাষায় কি বলবো, তার উচ্চারণ কি, তার বানান কি। চলুন দেখে নেওয়া যাক সেই শব্দগুলি। প্রথমেই যে চরিত্রটি আমরা দেখব সেটি হচ্ছে লো প্যার নোয়েল অর্থাৎ শান্তা। এনাকে তো আমরা সকলেই চিনি। আ লুতা অর্থাৎ এই ধরনের চরিত্রটিকে বলা হয় আ লুতা, ফরাসি ভাষায় বলা হয় লুতা। এই ধরনের চরিত্রটি দ্বারা দেখবেন অনেক সময়, বা এই ধরনের পুতুলটি দ্বারা দেখবেন অনেক সময় নোয়েলকে সুসজ্জিত করা হয়। তারপর দেখব আ হেইন অর্থাৎ এই ধরনের হরিণগুলি দ্বারাও কিন্তু আমরা দেখে থাকি যে নোয়েলকে সুসজ্জিত করা হয়েছে। এরপর দেখে নেব পরের শব্দগুলি। তার আগে এই শব্দগুলি আর একবার আমি বলে দেবো। লো প্যার নোয়েল আ লুতা আ হেইন, আ সাপা আ সাপা, une boule, une boule, une guirlande, une guirlande। আশা করি এই ছবিগুলির সাথে আপনারা পরিচিত এবং এই জিনিসগুলি আশা করি আপনারা নোয়েলের সময় সাধারণভাবে সবাই দেখে থাকবেন। এরপর দেখে নেব পরের ছবিগুলি। তারপরে যে ছবিটি দেখছি সেটি হচ্ছে un bonhomme de neige, un bonhomme de neige, l'ange, des cloches, un bonhomme de neige, l'ange, des cloches। এরপর দেখে নেব পরের ছবিগুলি। une étoile, une étoile অর্থাৎ এই ধরনের স্টারের মতো জিনিসটিকে বলা হয় étoile, une couronne, une couronne। এই ধরনের জিনিসটিও আশা করি আপনারা দেখে থাকবেন। দে বুজি, দে বুজি, আর বুজি সম্পর্কে তো আপনারা পূর্ব পরিচিতই। আরও একবার এই শব্দগুলি আমি বলে দিই। ইউন এতোয়াল, ইউন কুহন, দে বুজি। এরপর দেখে নেব পরের শব্দগুলি। আঁ থ্রেনো, আঁ থ্রেনো অর্থাৎ শান্তার রথ। আঁ ক্যাদো, আঁ ক্যাদো অর্থাৎ এই ধরনের গিফট বক্স। ইউন খেস, ইউন খেস। আশা করি এই ধরনের ছবিগুলি কিন্তু আমরা প্রত্যেকেই নোয়েলের সময় দেখে থাকব। এরপর দেখে নেব পরের শব্দগুলি। ইন সোমিনের, ইন সোমিনের, un sucre d'orge, un sucre d'orge, une bousse de Noël, une bousse de Noël। এরপর দেখে নেব পরের শব্দগুলি। এই ধরনের টুপিগুলি খুবই জনপ্রিয় একটি টুপি। নোয়েলের সময় সাধারণত ছোট বড় সকলের মধ্যেই এই ধরনের টুপির ব্যবহার দেখা যায়। এই ধরনের টুপিকে বলা হয় বনে দো নোয়েল, bonnet de Noël।
le pain d'épices, le pain d'épices. Une boule de neige, une boule de neige. আজকের এই ছবিগুলি দেখে আশা করি খুব সহজেই আপনারা এই জিনিসগুলিকে চিনতে পারলেন এবং এই জিনিসগুলিকে ফরাসি ভাষায় কি বলা হয় তার উচ্চারণ কি আশা করি খুব সহজেই আপনারা বুঝতে পারলেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করে জানাবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে যারা আপনার মতোই খুব সহজেই বাংলা ভাষার মাধ্যমে ফ্রেঞ্চ শিখতে চায়। এবং আজকের ভিডিও দেখে যে বিষয়টি অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আপনাদের নোয়েল কেমন কাটলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে থাকবেন। আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।